কোথায় যাচ্ছি সোনাই? নতুন বাড়ি। নতুন বাড়ি। আমার কত চুল, সাদা চুল দেখা যাচ্ছে রে। ঠান্ডা লাগার ভয়ে মাথায় কিছু করিনি, কোনো কালার টালার দিইনি। টুকটুসের কালকে রাত থেকে ঠান্ডা লেগে গেছে। সৌমোর কদিন লাগলো, আবার টুকটুসের লেগেছে। মানে আমাদের চলতেই আছে। একজনের কমছে, একজনের ধরছে। কি হচ্ছে এটা? কর্পোরেশনের লাইনের সাথে জুড়বে কলে জলের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন দুপুর 2:30 বাজছে। আজকে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে চলে এসেছি আমাদের নতুন ফ্ল্যাটের কাজ কতটা এগুলো সেটাই দেখার জন্য। তো চলো এবার ভেতরে ঢুকবো, ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। পড়লি তো? বারবার বলি দৌড়াবি না, এতবার বলছি দৌড়াস না। এই যেখানটা না হেলানো পড়ে আছে। চলো ওইদিকে দৌড়া, ওইদিকে, এদিকে পড়ে যাবে। এই উঠবো কি করে? ওটা যাবে। লিফট হয়ে গেছে? চালু হয়নি? চালু হয়ে গেছে নাকি? ও বাহ, লিফট চালু হয়ে গেছে। এই যে চলবে, এই যে ধুয়ে দিয়েছি 1 2। হ্যাঁ, এইটা দিয়ে আবার এটা দিতে হয়? না না, ওটা না দিলেও তাড়াতাড়ি করার জন্য। এই তো লিফট একদম নতুন, একদম সিলও খোলা হয়নি, সিলও খোলা হয়নি। আস্তে আস্তে দৌড়বে না। এটা আমাদের ফ্ল্যাট, কাজ ফাজ লাগিয়ে দিয়েছে। এদিকে যায় না, এই হাত দিস না, নোংরা আছে। আমার যেখানটা সব থেকে ফেভারিট জায়গা হবে সেখানটা আগে যাই। ওই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের উল্টো দিকের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার ব্যালকনিতে এলে আমাদের পুরনো ফ্ল্যাটটা দেখা যায়। ওই যে দেখছো উঁচু ফ্ল্যাটটা দেখা যাচ্ছে দূরে, ওইটার সামনের ফ্ল্যাটটাই হচ্ছে আমাদের, মানে আমরা যেটা এখন থাকি, পুরনো ফ্ল্যাটটা। এখানটা ওই গাছ আড়াল হয়ে গেছে, এর থেকে ওপরেরটায় গেলেই দেখা যায়। এই ফ্ল্যাটটা আমরা নিইনি, এটা যেহেতু ব্যাক সাইড, আমরা ফ্রন্টের দিকে নিয়েছি। এই যে এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের। কল টল তো লাগানো হয়নি, মূলত আমরা লাগাবো। ওটা ওরা করে দিয়েছে লকটা। কি ঠান্ডা রে শোনা, কি হাওয়া আমাদের বেডরুমটায়। এটা হবে আমাদের বেডরুম। মানে এখনো সিঙ্কটা বসায়নি, বসায়। কোথায় এসছো? এই মানে আড়াআড়ি ভাবে খাটটা রাখতে হবে। এখানটা ড্রেসিং টেবিল, আর এইখানটা ওয়ার্ড্রপ। এটা ফিতে এনে মাপতে হবে। এবার বাড়ি যাবো, ঘুমিয়ে পড়েছে। কি দেখছো? কি ওটা? বলো কি বলিবে? বেরোবে? কটুসে ছবি তুলতে হবে না? গাড়ি নিয়ে যাবে? হ্যাঁ, গাড়ি নিয়ে এখন, তাহলে তো আরো আগে বেরোতে হতো। আমি বললাম তখন কালকে চলো, কালকে চলো। এত রাতে বেরিয়ে লাভ নেই। কটা বাজে এখন? বাবা 7:30 বাজে। বেরোতে বেরোতে 8টা বেজে যাবে ঠান্ডার মধ্যে। একটু আগে বেরোলে ঠিক ছিল। গাড়ি থেকে নামবো নাকি? তা না না, গাড়ি থেকে না নামবো। আর গাড়ি তো মুচিনি, একদিকে
কাকে পটি করেছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে। কালকে তাহলে বেরোবো। আমার এখানে ভাত হয়ে গেছে, আর এখানে তরকারি হয়ে গেছে, মাছের মাথা দিয়ে তরকারি করলাম। আজকে দুপুরবেলা সেরকম কিছুই রান্না করিনি, শুধু মাছের ঝোল, ভাত আর মাছের তেল দিয়ে বড়া করেছিলাম, সেই খাওয়া হয়েছে। এখন ওই জন্য একটু তরকারি করলাম। কোথায় যাচ্ছ? হ্যাঁ, চুপ করে দাঁড়াবে, চুপ করে। চলো একটু স্টুডিওতে যাবো, কুট্টুসের পাসপোর্ট ছবি লাগবে, মানডেতে স্কুলে জমা দিতে হবে। চাঁদটা দেখো কি সুন্দর লাগছে। বাইরে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, নিউজে শুনলাম দুদিনের মধ্যে শীত পড়ে যাবে। এটা কি ক্যামেরা? কার আছে? ক্যামেরার দিকে তাকাবে। হ্যাঁ, লাইট জ্বলবে, লাইট। আবার করবে। এই তো এই যে তাকাও, ক্যামেরার দিকে। নড়ে না, চুপ করো, বসো, নড়বে না। ঝাড়ু দাও। এইটার মধ্যে দিয়ে দিব দুটো নাকি? গুড মর্নিং এভরিওয়ান। আজকে হয়ে গেছে সানডে, এখন সকাল 10টা বাজছে। আর সকালবেলা উঠে আমার বেশ ঠান্ডা লাগছিল। কুট্টুসের তো বললাম ঠান্ডা লেগেইছে, ওই জন্য সকালবেলা ওকে একটু তুলসী পাতার মধু দিয়ে খাওয়ালাম। উঠে থেকে টুকটাক কাজ করছি। আমার চা খাওয়া হয়নি, চা ঠান্ডা হয়ে গেছিল, এখন আবার গরম করে খাচ্ছি। এরপর ব্রেকফাস্ট করব, তারপরে একটু চিকেন করব। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সকালে। আর ঘরে মুড়ি নেই, ওই জন্য সৌমকে বললাম একটু যাও নিচে গিয়ে একটু মুড়ি নিয়ে এসো। দিয়ে আজকে ইচ্ছা আছে একটু বাইরে ঘুরতে বেরোনোর। আমাদের গাড়িটা তোমরা জানো অনেক দিন গ্যারেজে পড়েছিল, প্রায় 1 মাস গ্যারেজে পড়েছিল, খারাপ হয়ে গেছিল। তো গাড়িটা সারিয়ে কালকে দিয়ে গেছে। কি আছে? হ্যাঁ, হচ্ছে ওই যে বেরোনোর যে জায়গাটা, হ্যাঁ, ওইখান দিয়ে একা উঠে পানি পড়ে আছে, যাওয়ার সময় পৌঁছে যেতে গেল, হ্যাঁ, আসার সময় ও একা আছে, পানি আছে। তুমি কালকে ওই নিয়ে নতুন বাড়ি গিয়ে পড়ে গেছিলে না একা একা? এই তুই আদা রসুন বাটার কৌটো নিয়েছিস, চলে যাও গিয়ে গাড়ি নিয়ে খা। টুকি তাহলে চলো, জুতো নিয়ে এসো। জুতো প্যাক জুতো পরবে? কোনটা পরবে? নিয়ে এসো। আমি অনেক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? অনেক জায়গায় যাচ্ছি। অনেক জায়গায় যাচ্ছি। বলো, আমরা পাটলি যাচ্ছি। ওরা বাকি যাচ্ছি। এখন বিকেল 4টে বাজছে আর আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাই দিনটা বেশ অনেকটাই ছোট হয়ে গেছে। 5টায় এখন দেখি পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো কুট্টুসের যেহেতু হালকা ঠান্ডা লেগেছে, ওই জন্য সৌম্য বললো যে সন্ধ্যাবেলা বেরোবো না, চলো বিকেল বিকেল যাই, তাড়াতাড়ি ফিরে আসবো। আজকে যেহেতু সানডে তাই আজকে বেশ ভিড় হবে সন্ধ্যে থেকে। আমরা যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, দেখলাম বেশ ফাঁকাই আছে। তো চলো যাই, গিয়ে একটু বসবো, কিছুটা টাইম কাটাবো, এই 1-1.5 ঘন্টা মতন, তারপর আবার বাড়ি ফিরে যাব। কি বলছিস বাবাই? হ্যাঁ, ছিঁড়ে গেছে কি প্যান্টটা? প্যান্ট ছিঁড়ে গেছে, আন্টির প্যান্টটা ছিঁড়ে গেছে। এখান দিয়ে একজন মহিলা গেল, জিন্স পরেছে, জিন্সের হাঁটুর ওইখানটায় এতটা মতন নেই, মানে কাটা। ওটা দেখে কুট্টুস চিৎকার করছে, প্যান্টটা ছিঁড়ে গেছে কেন? আন্টির প্যান্টটা ছিঁড়ে গেছে। তোমার প্যান্ট ছেড়েনি?
নিচে না, নিচে ঠেকাবে না। কত গো? 20। এই নাও, নিচে ঠেকাবে না, চলো। নিচে নাও। এখন সময় হয়ে গেছে সন্ধে 6টা আর আমাদের ঘোরাও হয়ে গেছে। চলো এবার বাড়ি ফিরবো। আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।